আসলে বর্তমানে হাঁটু ব্যথার যে আধুনিক ট্রিটমেন্ট স্যার কি আছে? এটা যদি একটু বিস্তারিত বলতেন। আসলে পিআরপি থেরাপির মাধ্যমে পেশেন্ট সুস্থ হবে কিনা? ওজন থেরাপি এটা পিআরপি থেরাপির থেকে আরেকটু জটিল কোনো প্রসিডিউর কিনা? বা হচ্ছে ওজন থেরাপি দিলে আসলে ভালো হয় কিনা? এখন ২০২৫ সাল। এই যে ২০২৬ সাল সামনে আসতেছে। সো টেকনোলজির একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় এই যে হাঁটু ব্যথার জন্য আসলে আধুনিক যে ট্রিটমেন্ট এটাও কিন্তু আমাদের জানা দরকার আছে। তো সেই ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে কথা হবে। আজকে স্যার থেকে আমরা বিস্তারিত জেনে নিব। সাথে থাকবেন। স্যার আমরা অলরেডি আমাদের যে টপিকস সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো প্রশ্ন যেটা একদম শুরুতে যেটা করব স্যার আপনাকে সেটা হচ্ছে যে অনেকে তো অনেক ট্রিটমেন্ট বা থেরাপির কথা বলতেছে। আসলে বর্তমানে হাঁটু ব্যথার যে আধুনিক ট্রিটমেন্ট স্যার কি আছে? এটা যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, ধন্যবাদ রিদন মাহমুদকে। আপনার মাধ্যমে আমাদের ভিউয়ার্সদেরকে জানাইতে চাই যে হাঁটু ব্যথার ক্ষেত্রে আধুনিক চিকিৎসা কী? হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসায় কি হতে পারে এই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আমাদের অনলাইনে অর্থ ইনসাইট উইথ ডক্টর নোমান পেজে এবং ইউটিউব আমাদের চ্যানেলে। সেখান থেকে যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে এর কিছু কোশ্চেন নিয়ে আজকের এই আলোচনা পর্বে সম্মানিত ভিউয়ার্সদেরকে স্বাগত জানাচ্ছি। হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা। হাঁটু ব্যথার অন্যতম কারণ অস্টিওআর্থ্রাইটিস। আর এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আধুনিক চিকিৎসা যদি আমরা বলি তাহলে দুইটা ভাগে ভাগ করতে হবে, নন অপারেটিভ এবং অপারেটিভ। নন অপারেটিভ যেটা সার্জারি ছাড়াই চিকিৎসা দেওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমার মাধ্যমে, 2 ওজন থেরাপির মাধ্যমে, 3 স্টেম সেল থেরাপির মাধ্যমে। আর অপারেটিভ যেই ট্রিটমেন্ট সেখানে আমরা আর্থ্রোস্কোপিক্যালি দিতে পারি এবং ওপেন সার্জারির মাধ্যমে আমরা দিতে পারি। তা নিয়ে আমরা পরবর্তীতে একটি আলোচনায় আমরা বিস্তারিত জানাবো। থ্যাংক ইউ। এখানে স্যার নন অপারেটিভে আপনি যে পিআরপি থেরাপি, স্টেম সেল থেরাপি এবং হচ্ছে ওজন থেরাপির কথা বলছিলেন। তো স্যার এই মানে এখন হচ্ছে আমাদের মেইনলি যে পিআরপি থেরাপি যেটা স্যার, এই পিআরপি থেরাপি নিয়ে আসলে পিআরপি থেরাপির মাধ্যমে পেশেন্ট সুস্থ হবে কিনা বা এটা কতটুকু প্র্যাকটিক্যাল পেশেন্টের জন্য? এটা এটা স্যার এটা একটু কাইন্ডলি বলবেন। পিআরপি আধুনিক চিকিৎসার একটা যুগান্তকারী ইনভেনশন। প্লেটলেট রিচ প্লাজমা, রোগীর রক্ত থেকে তার প্লেটলেটটা আলাদা করে একটা নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে প্লেটলেটটা পৃথক করে এটাই রোগীর শরীরে দেওয়া হয়। স্পেসিফিক্যালি হাঁটু ব্যথার ক্ষেত্রে হাঁটুর জয়েন্টের মধ্যে দেওয়া হয়। সেখানে প্লেটলেট রিচ প্লাজমা কাজ করে গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে এবং এই গ্রোথ ফ্যাক্টর রিলিজের মাধ্যমে এর ইনফ্ল্যামেশনটা কমায়, কার্টিলেজের মেটাবলিজমটা চেঞ্জ করে সেখানে ব্যথা কমায়। তার মাধ্যমে পিআরপি কাজ করে। অনেকগুলো মেটা অ্যানালাইসিস রিভিউ আছে। এই রিভিউগুলোতে দেখা যাচ্ছে যে পিআরপির মাধ্যমে হাঁটু ব্যথা অনেক ক্ষেত্রে কমে। তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আর্লি স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে পিআরপি দিতে হবে। লেট স্টেজে গেলে পিআরপি কাজ করে না। ওকে, ধন্যবাদ স্যার। তাহলে স্যার পিআরপি থেরাপির যেই ব্যাপারটা আমরা জানলাম যেই এখন নেক্সটে স্যার আমাদের আরেকটা কোয়েশ্চেন আসে যে ওজন থেরাপি সম্পর্কে আরকি যে ওজন থেরাপি এটা পিআরপি থেরাপির থেকে আরেকটু জটিল কোনো প্রসিডিউর কিনা? বা হচ্ছে ওজন থেরাপি দিলে আসলে ভালো হয় কিনা? হাঁটু ব্যথা ভালো হয় কিনা? হ্যাঁ, ধন্যবাদ। ওজন থেরাপিটা হচ্ছে মূলত হচ্ছে ওজন গ্যাস। আমরা জানি অক্সিজেন থেকে ওজন তৈরি করা হয় এবং সেই ওজন গ্যাস হাঁটুর জয়েন্টের মধ্যে দিয়ে যেই অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করা হয় এটাই হচ্ছে মূলত ওজন থেরাপি। এর মাধ্যমে অ্যান্টি ইনফ্ল্যামেশন হিসাবে ওজন কাজ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস মডুলেশন করে সে পেইন কমায়। সেক্ষেত্রে ওজন থেরাপি একটা আধুনিক চিকিৎসার একটা অন্যতম মেথড, অন্যতম পদ্ধতি। তবে সেটা আর্লি স্টেজে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে যখন হাঁটুর লেট স্টেজ আসে, যেটা আমরা ক্যালগ্রেন অ্যান্ড লরেন্সের ক্লাসিফিকেশনে স্টেজ 4, যখন প্লেটলেট থেরাপি কাজ করে না
তখন ওজন থেরাপি দেওয়া যায়। তবে ওজন থেরাপির মাধ্যমে ব্যথা কমানোর ক্ষেত্রে অধিকাংশ আর্টিকেলেই দেখা যায় যে তার পরিমাণ 9 থেকে 12 মাস পর্যন্ত ব্যথা কমতে পারে।